মহেশ্বরের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি কৃপা করে, কৃপা করবেন আমার দেব মহেশ্বর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সুন্দর একটা পরিবেশ আমি করি দর্শন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। বারে বারে করি সবার চরণবন্দন। প্রণামিয়া ভক্তবৃন্দের পায়, এবার যাচ্ছি শিবের ভূমিকায়। আমি হব পাগলা পঞ্চানন, আমি চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলিবেন না। আন কথা কর্ণে এলে ঘটে অঘটন। আমি ভোলাকে ডাক দিলাম, কিসে ধরিলাম পাগলা পঞ্চানন। টলে জীবার অটলে শিব বলে কয়, জীবের তো শিব হওয়া সম্ভব নয়। তথাপি এটা কবি গান, যে ভূমিকা যখন করে দান, দাঁড়াতে হয় সেই ভূমিকায়। সেই ভূমিকা রক্ষার তরে শিব হয়ে দাঁড়ালাম সভা পরে। আমি বারে বারে প্রণাম সেই পাগলা ভোলার রাঙা পায়। এইবার আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি। আজকে তিনি কল্পনায় হয়ে নারদ মুনি প্রশ্ন দিয়েছে আমায়, আচ্ছা শিব কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে, তুমি বৃকদত্তকে বর দিলে ভোলা মৃত্যুঞ্জয়, কোনটা যেন একটু বেশি বাড়াই গেছো, একটু কমবে। আচ্ছা শিব বলো তুমি আমার ধারে, গুরু তো সবসময় শিষ্যকে রক্ষা করে। শিষ্য যদি বিপদে পড়ে গুরু রক্ষা করে তার জীবন, তাই তো? ভীষণ যদি বিপদ হয় মানুষ গুরুর নাম লয়, ঈশ্বরের নাম লয়, ভগবানের নাম লয়। ঝড় আসলেই আগে শুনছি রাম রাম বলতো সর্বদাই, বলতো না? ওরে ঝড় আইসে রে, রাম 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 রাম। এখন রাম রাম কলিকবনেও বিজেপি করে। কি জ্বালায় পড়েছি। আমাকে 14 পুরুষ যে রাম রাম কইয়া আইছে, এই রামায়ণ গাইয়ে দুটে বাদ জুটিছে, তখন বিজেপি সৃষ্টি হয়েছে নাকি? কি কথা কর না কেন? আগে মা বাবা মরে গেলে উদ্ধার হতো না রামায়ণ না দিলে। ঠিক বললাম না কি বললাম? সত্যি কথা কও রে, কিছু যদি নাও পারিস এক ফালা রামায়ণ গান দিয়ে রে। আমা কও, তোমরা কও সত্যি কথা না মিথ্যে কথা? খালি আর এখন যদি আমরা রাম কই জয় শ্রীরাম কই, ওই যে ওই ওই বিজেপি। কি জ্বালায় যে পড়িছি, আর কব কার কাছাকাছি। তোমরা ফাল্গুন মাসে গরুর পূজা করছে না, যেটার নাম গোফাগুনা পূজা? হাত তোলো, করতে কিনা যারা করতে হাত তোলো। মিথ্যা কথা কবা না, মিথ্যা কথা বলি তার হাতে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, আমি মানে আমারে ভালো বানাবার জন্য হাত তুলবা না। গোফাগুনা পূজার কথা জানো তো তোমরা? হতো তো সেই জায়গায়, সেই সময় বিজেপি তৈরি হয়েছে নাকি? আমাকে 14 পুরুষটা গরুর পুজো করে আসছে গোয়াল ঘরে। ফাল্গুন মাস এলে পরে কারো ঘরে যদি গাই বিয়া তো এই গোফাগুনা পুজো দিত। তারপরে কি কি যেন বাটি আবার কলকে দিয়ে সাপ দিত গার গায়ে। কও কও, শালির গুড়ুর আর মিষ্টান্ন দিত, খই দিত, কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম। এখন গরুর পুজো দিতে যাবা কবে, ওই যে বিজেপি। কও কি জ্বালায় পড়েছি। চুপ করে থাকেন সবে। আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করে রাখতে হবে। কেউ যদি অন্য সংস্কৃতির সঙ্গে যোগ দিয়ে এই সংস্কৃতি ধ্বংস করতে চায়, অন্তরে আমাদের আছে ভাবো তাদের ভারতবর্ষ থেকে আমরা ছুঁড়ে ফেলে দেব। আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করব সর্বদাই, ঠিক তো?
প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি ভোলানাথ ঈশান, তুমি গুরু হইয়া শিষ্যবধ করলে কি কারণ? এ কথা অতি সত্য। আমার শিষ্যের নাম বৃকদৈত্য। তাহলে এই ঘটনাটা আপনারা না শুনলে তো বুঝবেন না কোনো জন। তাহলে ঘটনাটা কি সেটা খুলে বলতে হবে তো নাকি? আচ্ছা, তাই শোনেন। বৃকদৈত্য নামে একজন দৈত্য বনে করে বাস। তার অন্তরেতে জাগিল নব অভিলাষ। অভিলাষ মানে আশা। কি? এই যে জন্ম নিয়ে মানুষ যায় মরিয়ে, আমি অমরত্ব লাভ করব শিবের সাধনা করিয়ে। কেন? একমাত্র শিবকে বলে মৃত্যুঞ্জয়। শিব যদি আমারে বর দেয় তাহলে আমি অমর হয়ে থাকবো ধরা পড়ে। এই জন্য সে বন মাঝে বসে গেল, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় জপ করতে আরম্ভ করল। ঊর্ধ্বপদ হেট মুন্ডে শিবনাম জপে তুণ্ডে। তুণ্ড মানে মুখ। কঠিন সাধনায় রত হইল যখন, টলে গিয়েছিল তখন শিবের কৈলাসের সিংহাসন। ভক্ত যদি ডাকে ভগবান কেমন করে থাকে, তখন আমি শিব গিয়ে তরে দিলাম দর্শন। বাবা ওঠো, দেখো আমি তোমার আরাধ্য দেব, দেবের দেব মহাদেব দিয়েছি দর্শন। আমি যখন তার কাছে আসি সে হলো দারুণ খুশি। হায় রে কি মধুর হাসি। আমার চরণ করিল বন্দন। ডেকে বললাম তার ঠাই, বাবা আমার ডাকিয়া কেন, তুমি কি চাই? কয়, শোনো ভোলানাথ গোসাই, আমার অন্য কিছুর আশা নাই। আমি অমরত্ব লাভের জন্য করতেছি তোমার সাধন। তার মানে কয়, আমি জানো আর না মরিয়ে ভুবনে। আমি বললাম তার সন্নিধানে এই বর দেওয়া আমার সম্ভব নয়। ডেকে বললাম, দিগম্বর দিতে পারি তোমাকে বিকল্প একটা বর। কি? তুমি হাত ছোঁয়াবা যার মাথায়, আমি বর দিতে পারি, তবে তার মাথাটা ভস্ম হয়ে যাবে। তাহলে তোমার কাছে জমো আসতে পাবে ভয়। এই যাবো না, যদি ওই জায়গায় গেলি মাথায় হাত দিয়ে আমারে বাড়িয়ে ফেলাই। বুঝেছেন? বৃকদত্ত ভাবে তাই। তাহলে অন্য কায়দায় তো আমি অমর বরই পাই। আমার কাছে যদি কই আমাকে মারিতে কখনো, হ্যাঁ বাসনা নিয়ে চিতে দেয় দর্শন, খালি হাত বাড়াইয়ে মাথায় হাত দেবো, ওইটারে বর্ষ করে ফেলাই দেবো, আমার আর হবে না মরণ। এই কথা বলার পরে বৃকদত্ত বলে, মোরে ঠিক আছে পাগলা দিগম্বরে, ওই বর আমাকে করো অর্পণ। যখন চাইল ওই বর দিলাম তারে মহেশ্বর। হাত দেবে যার মাথার পর ভস্ম হবে বিলক্ষণ। বলি আপনাদের কাছাকাছি বর দিয়ে যখন আমি ত্রিশূল নিয়ে হাঁটা দিছি, ওই টাইমে এই নারদ গিয়ে ওই জায়গায় দিয়েছে দর্শন। কেন তো যাওয়ার দরকার ওই সময়? উনি গেছে। যাইয়া কয়, বৃকদত্ত কি তুই তো হয়েছিলি সাধনায় মত্ত, দেখলাম শিব এসে সত্য তোলে দিল দর্শন। বলতো তুই আমার ধারে কি বর দেশে তোরে? বলে, হাত দে বোঝার মাথার পরে ভস্ম হবে বিলক্ষণ। কয়, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হবে? বলে, হ্যাঁ। বৃকদত্ত নারদরে কয়, বিশ্বাস না করো মাথাটা বাড়াইয়ে দাও, আমি হাত দিচ্ছি। নারদ কয়, সাবধান, আমার মাথায় হাত দিবি কেন? আমার মাথায় হাত দিবি কেন? কিন্তু অনেক সময় দেব দেবতারা খুশি করবার জন্য এরকম বর দিয়ে চলে যায়। কিন্তু বর পাকা বর না কাঁচা বর, তুই আমার কথা ধর, একটু এক্সামিন করার প্রয়োজন রয়, পরীক্ষা করতে হয়। কয়, কোন জায়গায় পরীক্ষা করব? কয়, একদম আসল জায়গা। ও শিখাই দিছে, ওই যে শিব হাঁটিয়ে যাচ্ছে, তুই যা ওর পাশে পাশে যাইয়ে কবি, শোনো পাগলা দিগম্বর, আমি হাত দিয়ে পরীক্ষা করব তোমার মাথার পর। তোমার বরে তুমি ভস্ম হও কিনা এইটা আমি আগে দেখতে চাই। কত বড় ফাজিলির ফাজিল! ওরে পাঠাই দেওয়া দরকার না ব্রাজিল, ওরে ভালো করে ঘষিয়া দেবে করে মাজিল। এই কেউ শিখাই দেয় এরকম ফাজিল কথা?
যে গুরু দিয়েছে বর হাত দেবে তার মাথার পর, এই শিক্ষা দেয় ব্রহ্মার নন্দন। নারদ মুনি ডেকে বলে, শিব ঠাকুর ভস্য হলে বুঝবো যে খাঁটি বর্তরে করেছে অর্পণ, কারণ শিবের নাম মৃত্যুঞ্জয়। তার মাথা যদি ভস্য হয় বাসু, তাহলে তো বর সত্যি হবে সেই সময় নাকি। এই কথা যেই কহিল, ওর মন তো উদ্বুদ্ধ হয়ে উঠল। আমার পিছনে এসে ডাক দিল, দাঁড়াও শিব ঠাকুর দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। আমি কম তোরে বর দিছি, আবার আমার দাঁড়াতে কইসকেন? কয় না, জানো না স্বর্ণকারের কাছে সোনা নিলে ওইটা কষ্টি পাথরে ঘষিয়ে দেখে খাঁটি না আসল মেলে। তুমি তো আমাকে বর দিয়ে করতেছো গমন, বর দিয়েছো দিগম্বর, কাঁচা বর না পাকা বর, এটা একটু পরীক্ষার আছে প্রয়োজন। আমি বললাম কি দিয়ে পরীক্ষা করবি? কয় তোমার মাথায় হাত দেব। আমি বললাম আমি তোর গুরু। ও কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। হাসিয়ে পড়তিস, আমার কেমন লাগতেছে তুমি কেমন? অন্তরে দেখেন ভেবে, যারে বর দিছি সে আমার মাথায় হাত দিয়ে আমার এখন বর্ষ করে দেবে। আমি বললাম এ কাজ করতে যাস না বাবা, যে তোরে এত বড় বর দেয় কেন হাত দিবি তার মাথায়? কোনো একটা পশু পাখির মাথায় হাত দে, দেখবি ভস্য হবে সুনিশ্চয়। এবার নারদরে মন্তব্য দিছে, একমাত্র গিয়ে শিবের কাছে মাথায় হাত দিয়ে পরীক্ষা করার দরকার আছে, তাই নাহলে উনি আবার পাগলা মানুষ তো, ওনার নাম পাগলা বলা, মন খোলা, কাঁদে আছে ভিক্ষার ঝোলা, মুখে কেবল হরি বলা, তারপরে গাঁজা মদ খাইয়ে ঘুরে বেড়ায় ছাতা, ঠিক নেবে ঠিকঠাক দেখ হাত দিয়ে দেখোর মাথায়। ওরে কোরামিন ইঞ্জেকশন দিয়ে সতেজ করে তুলিছে। ওখানে না আমি তোমার মাথায় হাত দেব। এখন আমার দিকটা আসতেছে, মাথায় হাত দেবে। এইবার খুলে বলি সভাতট, আমার হয়েছে উভয় সংকট। মস্তকে হস্ত দিলে যদি আমি ভস্য হয়ে যাই, তাহলে মৃত্যুঞ্জয় নামধারী আমি হলাম ত্রিপুরারি, সেই নাম আমার থাকে না রে ভাই। থাকে যার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছে জয়, তার মাথা যদি ভস্য হয় তাহলে ওই নাম মিথ্যে হয়ে যায়। আর যদি মাথা ভস্য না হয় তাহলে মুখের কথা বর মিথ্যে হয়। একে কি বলা হয়? উভয় সংকট। উভয় সংকট বুঝেছেন? আমা বুঝতেছ তো? আর একটু বাঙাই কই, মনে করো বাংলাদেশের থেকে একটা ছেলে আসলো এই দেশে পড়াশুনো করবে, যুবক ছেলে, 9-এ ভর্তি হলো, তোমার বাড়ি থাকলো, 9, 10 পাশ করলো, হায়ার সেকেন্ডারি পাশ করলো, তারপরে কলেজে ভর্তি হয়ে বিয়েতে পড়তে লাগলো। তা তোমার একটা মাইয়া ছিল, মাইয়াটাও যুবতী, দুইজন আকৃষ্ট হলো দুইজনের প্রতি, তোমার বাড়ি থাকতে থাকতে ইন্টু বিন্টু হয়ে গেল। হাসিয়ে পড়ে, বুঝেছ তো? ওই ইন্টু বিন্টু হওয়ার পরে গর্বের সঞ্চার হয়ে পড়ে। ও তো পলাইয়ে বর্ডার পাস হয়ে চলে গেছে বাংলাদেশের ভিতরে। এইবার মাইয়াটারে কি করবা? যদি পেটের সন্তান নষ্ট হয়, ভ্রূণ হত্যা তারে কয়, ব্রহ্ম হত্যা পাপের চাইতে মহাপাপ, লেখা আছে শাস্ত্রের কথায়। আর ওই সন্তান রেখে দিলে, কন্যা কিংবা জন্মিলে ছেলে, সমাজের লোকে কি তাকে ভালো বলে? থুথু দেবে গায়ে। এরে উভয় সংকট বলা হয়, রাখলিও জ্বালা, ফেললিও জ্বালা। আমি পাগলা ভোলা দৌড় আরম্ভ করলাম। সেই সময় ও তো হাত না দিয়ে ছাড়বে না আমার মাথায়। মনে মনে ভাবলাম তাই আমি কালীর কাছে যাই। আমি গিয়ে কালীর ঠাই বললাম, কালী, কালী, ও কালী। কালী কয় ডাক, ডাকো কেন? খালি 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 শ্মশানে মশানে থাকবা আর বেকায়দায় পড়লে আমার ডাকবা না। কালী, আমি তো তোমারে খারাপ বাসি না, তুমি আমারে কি পাড়ান্ডা পাড়াও, তোমারে কিছু কই? আজকে আমি একটু বিপদে পড়েছি, তোমার নিকটে আসিছি, আমি আর যাবো কই? কি বিপদ?
ওই যে দেখো বৃকদত্ত এসেছে ধেয়ে আমার মাথায় হাত দিয়ে ভস্মীভূত করে দিতে চায়। কালী বলে এই শক্তিও পেল কোন জায়গায়? আমি নরম হয়ে বলছি কালীর কাছাকাছি, এই বরটা তো আমি ওরেই দিছি, হাত দিবি যার মাথায় সে যেন বর্ষ হয়ে যায়। কালী কয় ওই ঝামেলার মধ্যে আমি যাব না নে। আমি খান্ডা নিয়ে যাওয়ার পরে ও যদি ওর কাছে পৌঁছানোর আগে হাত লম্বা করে আমার মাথায় হাত দেয় তা আমি তো বর্ষ হয়ে যাবেন। তারপরে আমি বললাম কালীর ধারে এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে? বলে যার নাম নিয়ে শ্মশানে মশানে ঘোরো নিবার, তোমাকে রক্ষা করতে পারে তোমার গুরু, যা দিয়ে তোমার জীবন শুরু, যিনি হচ্ছেন কৃষ্ণ গুণাধার। বিপদে পড়িলে পরে গুরু তাকে রক্ষা করে। তুমি শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে হও উদয়। কালীর কথা শোনার পরে আমি পাগলা দিগম্বরে দৌড়াইয়ে কৃষ্ণের কাছে গেলাম। সেই সময় আমি তো হাঁপাই গেছি, আরো আমার যা পেট, মনে ফারাক্কার গেট। শুয়ে থাকলে আরাম পাই, দৌড়োদৌড়ি করতে আমি পারি নাকি? ভোলানাথ গোসাই কি দৌড়ে দিছি, হাসার কথা না, তুমি তো খালি হাসতেছ। কৃষ্ণের কাছে যখন আমি হইলাম উদয়, কৃষ্ণ তখন আমাকে দেখে অমনি বলে ডেকে, কি হয়েছে? বলা মৃত্যুঞ্জয়। আমি বললাম আর মৃত্যুঞ্জয় কইয়া না, কাম ছাড়া হয়ে গেছে। কেন? ওই যে হ্যাঁ, ও তো বৃকদত্ত। মানে হ্যাঁ, ও হয়েছে আমাকে মারিতে উদ্যত। কেন? আমি পাগলা দিগম্বর ওর সাধনায় তুষ্ট হয়ে দিয়েছি বর, হাত দিবি যার মাথার পর ভস্ম সে হবে সুনিশ্চয়। এখন ডেকে বলে তাই ও শিব তোমার মাথায় হাত দিয়ে তোমার এই বর্ষ করতে চাই। তাই আমি পড়েছি দারুণ বেকায়দায়, হে নটবর তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ তখন ডেকে কয়, শিব যারে তারে শক্তি দেওয়া উচিত নয়। শক্তি যদি বেকায়দায় দেওয়া হয় সেই শক্তির অপব্যবহার হয়। এমন এমন মানুষ শক্তি পায়, আপনারা ভোট দিয়ে এমএলএ বানাই দিলেন, কেউরি পঞ্চায়েত বানাই দিলেন, কেউরি এমপি বানাই দিলেন, সে যদি চোর হয় দফা সারা শক্তি পাইছে না। কোটি 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 যাও, বুঝেছ? তাহলে শক্তি কারা করে দান? যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী, চিন্তা করেন নরনারী। এই মানুষ রূপে শিবের আর শক্তি করে দান। ওই ক্যাতরার মা, ফেলানির বাবা, ওরা ভোট দিয়ে বানায়। ঠিক কইছি না বেঠিক কইছি? আর যখন ভোটের সময় আসে দেখবেন আরে কুড়িয়ে ঘরের পাশে, ভালো আছেন তো? সত্যি ভোট চলে গেলে আর খবর নাই। কিন্তু শ্রবণ মজুমদার তা না, সব সময় করে আনাগোনা। ঠিক কইছি না? দেখবেন পাবেন সব সময়। এই জন্য বুঝিয়ে শুনে শক্তি একজনকে দিতে হয়। কতটা শক্তি আপনার একটা আঙুলের টেবায় তা চিন্তা করতে পারেন। খালি ফুটুস করে একটু টিভিয়ে চলে আসবেন, লাল বাতির গাড়ি, আরে বাবা মানুষজন ধরে না আর বাড়ি, কায়দা কত টাকা কাড়ি কাড়ি। খালি গান শুনলে হবে না, এর মধ্যে নিয়ে খাইয়ে হজম করিয়ে রক্ত বানাই নিতে হবে শরীরে। এই জন্যে কৃষ্ণ করে মানা, শিব যাকে তাকে শক্তি দান করতে হয় না। যাও, যখন শরণ নিয়েছ আমার পায়, এবারের মতো রক্ষা করবো তোমায়। ওই বৃক্ষতলায় করো অবস্থান, অন্তরে আমার আছে ভাবো, ওর খেল আমি এবার দেখিয়ে দেব। এই কথা কৃষ্ণ বলেই একটা মোহিনী মূর্তি ধরল সেই জায়গায়। মোহিনী মানে কি? সুন্দরী রমণী। যে রমণীকে দর্শন করলে পরে যে কেউ মোহিত হতে পারে। নারী হলেই কিন্তু মোহিনী হয় না। কি নারী হলেই কি মোহিনী হয়নি? কড়ার পাশার মতো কালা, এক চোখ টেরা, চুল চেরা, খরম পাইয়া মোহিনী হয় নাই কোনোদিন? উনিও বুঝিছে।
তাহলে মোহিনী কারে কয়? যে নারীকে দেখলে পরে বিরাট শক্তিশালী পুরুষ পর্যন্ত মোহিত হতে পারে, মোহিনী বলে তারে। সেই মোহিনী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ নিত্যের ভঙ্গিমায় হেঁটে হেঁটে গিয়ে একদম দত্তের নিকটে দাঁড়ায়। হ্যাঁ, দত্ত চেয়ে দেখে তাই এমন রূপ তো জীবনে দেখি নাই। কোটি চন্দ্র মন্থন করে যেন ঢেলেছে কেউ এর গায়ে। যে রূপ দেখিলে পরে মনপ্রাণ নেয় হরে। হাত দেবে যে কার মাথায় ভুলে গেছে। এখন ওর মধ্যে একটা চিন্তা আইছে, এই মোহিনীর বিয়ে কোন কায়দায় করা যায়। বিয়ে করতে না চাইলে জোর করে ধরে নিয়ে চলে যাবো, হাত কাট দেওয়া টেওয়া নাই আর। তা প্রথম আমি একটু বলিয়ে দেখি কি। তখন ওই বৃকদত্ত কি করে, ডাক দিয়ে বলে মোহিনীর ধারে, আচ্ছা তুমি এইভাবে একা একা বেড়াচ্ছ ঘুরে, তোমার মা বাবা কিংবা সংসারে কেউ নাই? মোহিনী ডেকে কয়, আমি বড় অসহায়, আমার কেউ নাই। এইবার যা দত্ত আনন্দ পাইছে, তাহলে কায়দার জিনিসই আইছে, যার কেউ নাই। দত্ত বলে, ও সুন্দরী, আমি কি তোমার জীবনের কেউ হতে পারি? মানে কেউ, বুঝেছেন তো নাকি? অত বাঙায় আমি করতে পারবো না। তুমি যদি আমায় করো বিয়া, আমি সংসার করব তোমাকে নিয়া, তোমার চাহিদা আমি করিব পূরণ। ভেবে দেখো তাই, আমার মতো সুপুরুষ কিন্তু সর্বত্র নাই। সব দিক দিয়ে আমি সুন্দর সুঠাম, তোমাকে যদি আমি অঙ্ক সাইনী রূপে পেতাম। বলছেন তো দত্ত তো। মোহিনী বলে, এমন ভাগ্য আমার হলে, আমার মতো ভাগ্যবতী এ ভূমণ্ডলে আর কেউ নাই। দত্ত আরো ফিদা হয়ে গেছে। তাহলে খিদা মিটানির কায়দা আসিয়ে গেছে। কিন্তু মোহিনী ডেকে কয়, আমি যে বিয়ে করব তোমায়, আমার ছোট্টকালে একটা প্রতিজ্ঞা করা রয়। কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছিলাম শিব ঠাকুরের কাছে আসতে, ঠিক আমার মতো যে নাচতে পারবে সেই আমাকে বিয়ে করবে, আমি বধূ রূপে যাব তার কাছে। ভাবের বিপর্যয় ঘটাবেন না, মানুষ গান শুনতেছে তো। আমি যেভাবে নাচবো, আমি ঠিক তাকিয়ে দেখবো, যে পুরুষ আমার মতো নাচবে সে আমাকে পাবে। দত্ত ডেকে বলে, তাই তাই নাচো, আমিও নাচিয়ে দেখাই। বিয়ের বাতিক, বিয়ের বাতিক যদি একবার আসে গায়, গান না জানলেও গান গায়। চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, কি হবে আর বলতো দেখি লোকেরই কথায়। আবার শীষ দেয়, দেখবেন বিয়ের বাতিক। আজকে দত্ত আমি নাচতে পারবো, নাচো। কৃষ্ণের নাম নটবর, নিজে নাচে জগতে নাচাই জনমভর। এইবার কৃষ্ণ নাচনা আরম্ভ করেছেন ওই মোহিনী রূপ ধরে। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। মনিটারের কোন বেশি, মনিটারের কোন বেশি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বাহ! ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র নাচিতে লাগিল, যেমন নাচিতেছে আমার কৃষ্ণ নীল বল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নৃত্যের কতগুলো মুদ্রা আছে,
আপনারা নাচ না দেখেছেন? এই মুদ্রাগুলো শিখতে হয় না? আমি তো আর শিখিনি, আমি পারি না। ওদের হাতের ভঙ্গিমাই আলাদা, একবার মনে হয় কি হাত ভাঙিয়ে চুরি আসতেছে, একদম নরম, কি সুন্দর লাগে না? আমার ছেলেটা ভালো পারে। এইবার ওই মোহিনী মূর্তি দেখেন কেমন কীর্তি। হ্যালো, নৃত্য যখন করছে, আর ওই যে দৈত্য, ও নৃত্য দেখে দেখে নৃত্য করছে, ও তো তালও নাই, ও বেতালে ঘাই দিচ্ছে। ও তো সোহাগে চাঁদ দৈত্য নাচতেছে বেতালে, ও তো তাল নাই। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ যখন কৃষ্ণচন্দ্র মাজায় দিল দত্ত মাজায় হাত দিয়ে নাচতেছে, তা বেতালে। ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র কি কর্ম করিল, নিজের থুতনিতে হাত দিয়ে নাচিল। আস্তে আস্তে হাত উঠতেছে আর কি কর্ম করিল আমার কৃষ্ণ জগন্নাথ, নাচিতে নাচিতে নিজের মাথায় দিল হাত। তাই দেখিয়ে দৈত্য নিজের মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে দৈত্যের মাথা ভস্ম হয়ে গেল। সিসিং ভাগ দেখ কেমন লাগে। গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে যে ধ্বংস করতে চায়, আমার কাছে বলুন দেখি ভগবান তারে ক্ষমা করে নাকি? গুরু কৃষ্ণ অভেদাত্মা, এটা শাস্ত্রে পাতায়। ও নখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরুর কাছে শক্তি পেল, সেই গুরুকে মারতে গেল। তাই গুরুর গুরু পরম গুরু প্রাণ গোবিন্দ এসে তাকে বধ করেছিল। আমি বধ করি নাই, আমি ঠাই নিয়েছিলাম, আমার গুরুর ঠাই। গুরু আমাকে রক্ষা করো, আমি মারছি। আমি মারছি কি? কথা কর না কেন? শিব মারিছে? তাই শিব গিয়ে শিবের গুরুর কাছে আশ্রয় নিয়েছে, আর ও হচ্ছে গুরুর বিরুদ্ধে গুরু মারার জন্য আসছে। কোনটা বাঁচবে? কোনটা শিব বাঁচবে না ও বাঁচবে? কে বাঁচবে? আর এই পরামর্শ যেটা দেশে ওইটারে মারার দরকার আগে। আবার বিসির গল্প দিচ্ছে। ও বিসি এই সব জায়গায় সব গল্প খাটে, সব জায়গায় সব যুক্তি খাটে। ও মা, কি মাঝে মাঝে কি আমি দুই একটা গল্প দেব নাকি? শুনবা নাকি একদম প্লেন গান গাবো? দেব? মায়েরা কি কয়? বেশি ভালো নাকি? বুড়ি কয় দেও দেও, ভালো বুড়ি রে বাইরি। একটা ছেলের বয়স 11 বছর, আর একটা ছেলের বয়স 12 বছর, মানে পুরো যৌবন এখনো আসে নাই। যৌবনে আগে কিশোর বয়স, দুইজন স্নান করতে গেছে। ওই বয়সে আমরা কিভাবে স্নান করতাম? পেন্টুল নিয়ে যাইয়ে ফসাদ করে খুলে ফেলে ন্যাংটা অমনি ডুব দিয়ে অমনি। কি মিথ্যে কথা না, সত্যি কথা কবা কিন্তু। হ্যাঁ কি সুন্দর। এখন দুইজনই জম্বে টট্টরিয়া, একজন করছে আর একজন রে, মানে ছোট্টা ওই বড্ডারে করছে। কি
তুই আস্তে 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 তুই দুই অক্ষরে গোপাল লিখতে পারিস? ও কয় এ তো মাস্টারের কাছে শিখি নেই। গোপাল লিখতে কয় অক্ষর লাগে? গকারে গো, কয়কারে পা, ল। বড়জন কয় না, এ আমি শিখি নাই, 3 অক্ষর ছাড়া পারবো না। ওই তারে আমি লেখিয়ে দেখাচ্ছি। কয় লেখ। ও মাটিতে লিখিছে গকারে গো, লিখে একটু ফাঁকা রাখিয়া তারপর একটা ল লেখছে। কয় বলো না তো। কয় হবে নে, রাখ, তাকাই থাক। ওই ফাঁকা জায়গা ওর নিজের পা ঢুকিয়ে দিছে। কয় দেখ, গো আমার পা আর ল। তাহলে কি হলো? অক্ষর 2-এর বেশি তো আর নেই। ওই দেখিয়ে বড্ডা কয় এই তাহলে শোন, তুই এক অক্ষরে হারাধন লিখতে পারিস? অক্ষরের জায়গায় একটা অক্ষর দিয়ে লেখা যায়। তুই পারিস? কয় আমি পারি। কয় লেখ তো। লেখ। আমি পারি কিনা? গামছা পরা রয়েছে। এই কান্দিস নিয়ে, এক অক্ষরে হারাধন লিখতেছি এখন। ও মাটিতে একটু জল দিয়ে বুকের পরে রয়াকার লিখিছে, খালি একটা রয়াকার, 1 অক্ষর, আর কিচ্ছু লেখা নাই। কয় দেখ, তাকাই থাক, এই দেখ হা। আর এই জায়গা কি? রা। গামছা খুলে দিয়েই কয় দেখ হারাধন। উনি বিসি লিখতেছে। কি ফাজিলির ফাজিল দুনিয়া। কি হয় নাই লেখা? হা রা। তোমারে করি মানা, আমার দ্বারা ওই বিসি চটকা চটকি করতে আসিয়ে না। তাহলে হারাধন লিখে ছেড়ে দেবানি। হরিবল হরিবল হরিবল। খাই না কত দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি শিষ্যবধ করি নাই। শিষ্য আমাকে মারতে চায়, আমি আশ্রয় নিয়েছি আমার গুরুর পায়। আমার গুরু স্বয়ং নাই। বল হরি বলে আমি ভাসি চোখের জলে। ভিক্ষার ঝোলায় স্কন্ধে আমি করিয়া ধারণ। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গুরুরা ভাবি জমি সর্বক্ষণ। তাই আমি বিপদ দেখে গুরুকে বলেছিলাম ঢেকে ঢেকে, বাবা তুমি ছাড়া বান্ধব আমার নাই কোনো জন। কেউ যদি বিপাকে পড়ে শরণ নেয় তার গুরুর পদনখরে। যে যাকে গুরু করেছ মান্য দিও সর্বক্ষণ। গুরু মান্য যদি একটা গাছরেও গুরু করে, যদি গাছরে মান্য দেয়, বিশ্বপিতা ওই গাছ হয়ে তার বিপদকালে রক্ষা করে সর্বদাই। ছোট্ট একটা কথা শুনিয়ে যান। একবার বান রাজা মনে মনে ভাবে লঙ্কায় লঙ্কেশ্বরীরে পূজা দিতে যাবে। জাহাজে করে যাবে, কাদের নেবে? যারা দীক্ষিত একমাত্র তারা সঙ্গী হবে। অদীক্ষিত কেউ হলে তারে কিন্তু নেওয়া চলবে না কোনো কালে। একটা 16 বছরের যুবক ছেলে, তার ইচ্ছা হলো আমি একটু ওই জাহাজে লঙ্কায় করব গমন। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, জাহাজের সিঁড়ি দিয়ে ওঠার সময় খাতা কলম নিয়ে বসা আছে। যে উঠতেছে আপনার গুরুর নাম কি লিখতেছে, কোন সম্প্রদায় লিখতেছে। ও যখন গেছে উঠতে যায়, কয় তোর গুরুর নাম কি? কয় আমি তো দীক্ষা নেই। গেট আউট, হবে না।
কিন্তু ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ শুনে ওর একটা জ্ঞানের হয়েছে উদয়, গীতা পাঠ শোনে, ওটা রেখেছে মনে কি সর্বত পানি পাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের প্রতি, হে অর্জুন, কথা বলে না, তোমার কাছে বলে রাখি আমি সমস্ত কিছুর মধ্যে সমানভাবে থাকি। প্রতি জীবের হৃদয়ে যেমন করি বাস, একটা কৃমিকীটের মধ্যেও আমারই প্রকাশ। ও তখন মনে ভাবে দীক্ষা নিতে কোথায় যাবে, দেখে ওই সাগরের পাড় দিয়ে ব্যানার ঝাড়ের রয়েছে প্রকাশ। ব্যানার ঝাড় হয় না বালিতে, বুঝেছেন তো কি, যারে কাশফুল কয়, কাশিয়া বন কয়, বেনা বন, কাশিয়া বন চেনেন আপনারা সর্বজন। মা বাবা মরে গেলে আবার ওই হাতে নিয়ে যায়। ও মনে মনে চিন্তা করে তাহলে বিশ্বগুরু আছে এর ভিতরে, ও দুই চোখের জল দিয়ে পূজা করে গুরু বলে স্বীকার করে নয়। বেনার ঝাড় তোমায় করলাম গুরু, তোমাকে দিয়ে আমার ভজন শুরু। গুরু দক্ষিণা চোখের জল ছাড়া আর দিব কি তোমায়। চোখের জল দিয়ে ঢেলে ধীরে ধীরে ওই যুবক চলে। যখন গেছে ওই জাহাজে উঠবে বলে জিজ্ঞেস করেছে, তুই আবার আইসিস কেন? আমি দীক্ষা নিছি। তোর গুরুকে? ব্যানার ঝাড়। কোন সম্প্রদায়? বন বা দাঁড়। কইয়ে দিছে। ও গেছে বান রাজার কাছে, রাজামশাই ও কি কয়, গুরু বলে ব্যানার ঝাড়, সম্প্রদায় বন বাদার, কয় নে তো দীক্ষা তো নেছে, নিয়ে আয়। ও কিন্তু কান্তি তালেই আছে, প্রভু আমি শুনেছি তুমি বলেছ অর্জুনের কাছে সর্বত পানি পাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। এই কথা বিশ্বাস করে তুমি আছো ব্যানার ঝাড়ের ভিতরে, তাই গুরু করিয়ে তারে আমি তাহাই করেছি প্রকাশ। এইবার যখন ওই জাহাজ চলিতে চলিতে মধ্য সাগরে গেল, হঠাৎ জাহাজের তলা ছিদ্র হয়েছিল। এ তো দেখি মরণ কল, ছিদ্র দিয়ে উঠতেছে জল জল। তখন বিপদ সাইরেন বাজিয়ে উঠিল। বিপদ সাইরেন কিন্তু আলাদা, বুঝতে পারছেন? ঘন ঘন দেখবেন এই গাড়িতে যখন হর্ন দেয়, এমনি হর্ন দিল টুক 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 টুক, মানে সরে যাও। যখন মোটে না সরে, জোরে জোরে দেয় না, মানে সরো। বিপদ সাইরেন শোনার পরে রাজা ডাক দিয়ে বলে, সারেঙ্গে রে কি হয়েছে বলো তো আমারে। বলে তলা ছিদ্র হয়ে গেছে, জল উঠছে। রাজা তখন ডেকে কয়, তোমরা দীক্ষিত যারা এই জাহাজে আসো, এ সময় যার যার গুরুকে তোমরা করো স্মরণ, অন্তর দিয়ে দেখো ভেবে, একমাত্র গুরু রক্ষা করলে রক্ষা হবে, তাই না হলে ঘটিবে বড়। ওই যে 16 বছরের যুবক ছেলে, ও অনাথ হয়ে ভাসে চোখের জলে। প্রভু তুমি বলেছ অর্জুনের স্থলে তুমি সবার মধ্যে বিরাজিত থাকো সর্বদাই। প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো আমার। হঠাৎ শান্তি সাইরেন বেজে উঠেছে। কি হয়েছে? বলে জল ওঠা বন্ধ হয়ে গেছে। জাহাজ যখন কিনারে আসছে, ডুবুরিও জাহাজে আছে। বলে যাও ডুব দিয়ে গিয়ে দেখো তো কোথায় ছিদ্র হয়েছিল, কেন বন্ধ হলো। ডুবুরি গিয়ে দেখে বড় এক ব্যানার ঝাড়, ওই জায়গা গোড়া ঢুকোই দিয়ে ছিদ্র বন্ধ করিয়া চুপ করে রয়েছে। ডুবুরি এসে বলে, তাই রাজামশাই এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। জাহাজ যেখানে ছিদ্র হয়েছিল, কোথার থেকে সাগরের মধ্যে ব্যানার ঝাড় এলো, ওই ব্যানার ঝাড় তার গোড়া দিয়ে ছিদ্র বন্ধ করে দিল। তখন রাজামশাই ডাক দিয়েছে,
কার গুরু যেন বলছিল ব্যানার যা তারে আনো আমার কাছে। সে করো জোরে কাঁদতে কাঁদতে গেছে রাজার ধারে, বলে তোমার দীক্ষা নেওয়া ঠিক হয়েছে, আজ তোমার ব্যানার ধার গুরু এসে আমাদের সবার জীবন বাঁচিয়ে দিয়েছে। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি কেউ কখনো লয় কারো গুরুর আশ্রয়, গুরু তারে রক্ষা করে যেন সর্বদাই। আর সেই গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে ধ্বংস করবার জন্য যারা যায় ধাইয়া, পরম গুরুর দ্বারাই তারা শেষ হয়ে যায়। আমার দোষ কোন জায়গায় আপনারা কন, সত্যি কথাটা কন। আমি মারিছি? এই নারদ যাই ওর কাছাকাছি এই করেছে। হায় হায় হায়, নারদ না গন্ডগোল না বাদালির ভাল লাগে না। দিন ভরে ওই বাচ্চা কাচ্চার পিছনে খালি খোঁচাবে, দেখবেন বাচ্চারা খালি এটা ভাঙবে, ওই জায়গায় যে দৌড়বে, লাফায় পড়বে। যেই বাচ্চারা ঘুমায় পড়ে অমনি লাগে কুকুরের পাশার ভিতরে। কুকুর সারা রাত থাকতে পারে না, ওর জ্বালায় দেখি বেরোবে। ওই নারদ, নারদ তোমারে করিবা না, এই ফাজলামো আর করিয়ে না। আমি ভোলানাথ শিষ্য মারি নাই, শিষ্য আমাকে মারতে এলো, আমার গুরু নিল দল, আমি আশ্রয় নিয়েছিলাম তার ঠাই। চুপ করে থাকেন, সবে আরো প্রশ্নের জবাব হবে। আগে আর একখানা গান গেয়ে আপনাদের শোনা।